আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আমার বাবার বাসায় এসেছি আর বাবার বাসার সবার জন্য আমি নিজ হাতে আজকে রান্না করছি। প্রথমে এখানে আমি কাঁকরোল আলু দিয়ে ভাজি করছিলাম আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে, যদি আমার ভাতটা বেশি গলে গিয়েছিল। আর এ তো মাছ ভুনা করব, সুরমা মাছ তাই আগেই ভেজে নিচ্ছিলাম ভালো করে সরিষার তেল দিয়ে। আমার মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি সুরমা মাছ, ইলিশ মাছ এই ধরনের মাছ হয়। তো যাই হোক, এখানে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আরেক চুলায় আমি ভালো করে পেঁয়াজ এবং গুঁড়া মশলাগুলো তেল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, মাছ ভুনা করব যেহেতু। আর মশলাটা বেশি কষানো হলেই তরকারি মজা হয়। তো আমি আরও একটা তরকারি রান্না করব, সেজন্য ট্যাংরা মাছ ভেজে নিচ্ছিলাম। এদিকে অনেকগুলো ট্যাংরা মাছ, যেহেতু আমি নতুন রাঁধুনি আমার জন্য একটু কষ্টকরই ছিল, তাও আমি খুব কষ্ট করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। আল্লাহ যতটুকু করার সামর্থ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এ তো এদিকে আমার যে মাছ ভুনা করব তার ঝোলটায় বলক আসায় আমি যে মাছগুলো এখানে ভেজে রেখেছি সেই মাছগুলোকে এখন সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিব। একটা একটা করে মাছ সুন্দর মতো দিয়ে দিয়েছি। আর এটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমি পরে কিন্তু কোনো তরকারি আর দেখাইনি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের গাছের সবজি সবগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। আর এগুলোর জন্য আমি আলাদা করে আরেক কড়াইয়ে মশলা কষিয়ে এখন এই তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এত সুন্দর মতো এই তরকারিটা হয়ে গিয়েছিল। আর আমি শেষে সবগুলো তরকারি আইটেম ছবি তুলতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।